ওয়েলকাম টু ইন্সপায়ারিং টক উইথ অভিজিৎ। জীবনে যে ব্যক্তি ক্রমাগত অন্যকে বদলাতে চেষ্টা করে সে নিজেকে ভুলে যায়। প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন নিজেকে বদলানোর সাহস থাকে। রাতের অন্ধকার ছাড়া ভোরের আলোর গুরুত্ব বোঝা যায় না। দুঃখের মেঘ না এলে সুখের অনুভূতি কখনো বাস্তব মনে হবে না। তুমি যা হতে চাও তা নিজে থেকেই হও। তুমি অন্যের ওপর নির্ভর করে সিংহ হতে পারো, কিন্তু তারা জঙ্গলের সিংহ হবে না, হবে সার্কাসের সিংহ। নিজের আত্মসম্মান ও আত্মমর্যাদার জন্য কঠোর পরিশ্রম করো, অন্যের ছায়ায় বেঁচে থাকার জন্য নয়। একজন মানুষকে পরিবর্তন করা সহজ নয়, কিন্তু ভালোবাসা এবং ঘৃণা উভয়েরই যে কোনো মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। ধর্ম এবং কর্মের মধ্যে পার্থক্য হল, ধর্ম পালন করতে হলে ঈশ্বরের কাছে কিছু চাইতে হয়, অপরদিকে কর্ম করলে সব কিছু আপনা আপনিই তোমার কাছে চলে আসে। প্রকৃত কর্ম হলো সেটাই যা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া করা হয়। মানুষ যতই চেষ্টা করুক না কেন, সময় কখনো থামে না। ধৈর্য সহকারে প্রতিকূলতার মোকাবিলা করা উচিত, এবং যা পাওয়া গেছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। যে এই দুটি গুণ অর্জন করেছে সে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে। যারা চুরি করে তারা কখনো তৃপ্ত হয় না, কিন্তু যারা ভাগ করে নেয় তারা কখনো ক্ষুধায় মরে না। এটাই প্রকৃতির নিয়ম। স্বার্থপরতা সন্তুষ্টি আনে না, কিন্তু নিঃস্বার্থপরতা অপরিসীম তৃপ্তি এনে দেয়। মরণাপন্ন সম্পর্ককে কখনো পরীক্ষা করো না। যদি তারা খাঁটি হয় তবে লজ্জায় তাদের বিচ্ছেদ ঘটবে, আর যদি মিথ্যা হয় তবে তারা তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। যে সম্পর্ক বারবার পরীক্ষিত হয় তা ধীরে ধীরে মরে যায়। ওষুধ আবহাওয়া পরিবর্তন করতে পারে, কিন্তু প্রার্থনা বিপদ এড়াতে পারে। যে ব্যক্তির অন্যের মঙ্গলের আকাঙ্ক্ষা থাকে, প্রার্থনা করার সময় হয়েছে। কেউ কখনো একা নয়। দুজন ভালো বক্তার চেয়ে একজন ভালো শ্রোতা শ্রেয়। যে শোনার শিল্প জানে সে জ্ঞান অর্জন করে, আর যে শুধু কথা বলে সে কেবল নিজের কথাই পুনরাবৃত্তি করে। যে প্রশ্ন করে তাকে হয়তো এক মুহূর্তের জন্য বোকা মনে হতে পারে, কিন্তু যে প্রশ্ন করে না সে চিরকাল অজ্ঞই থেকে যায়। তাই দ্বিধা করবেন না। আপনার যা শেখার দরকার তা শেখার চেষ্টা করুন। যে ঘুম এবং সমালোচনাকে জয় করে তাকে কেউ সামনে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারে না। যে অলসতা এবং অন্যের সমালোচনা করে সময় নষ্ট করে সে নিজের উন্নতিই থামিয়ে দেয়। যখন কেউ আপনার সাথে অপরিচিতের মতো আচরণ করতে শুরু করবেন, তখন বুঝবেন যে সে আর আপনার নয়। সম্পর্ক শুধু কথার দ্বারা নয়, অনুভূতির দ্বারাও টিকে থাকে। যখন অনুভূতি ম্লান হয়ে যায় তখন সম্পর্কটি কেবল নামমাত্র হয়ে পড়ে। এটি পৃথিবীর এক অদ্ভুত নিয়ম। মিথ্যাবাদীদের সম্পর্ক টিকে থাকে, আর সত্যবাদীদের সম্পর্ক ভেঙে যায়, কারণ সত্য প্রায়শই ধ্বংসন করে, আর মিথ্যা হলো মিষ্টি স্বাদের বিষ। কিন্তু মনে রাখবেন, মিথ্যা সম্পর্কের চেয়ে স্থায়ী সম্পর্ক থাকা ভালো। সম্পর্ক ছিন্ন করুন। টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুর জন্যই এর প্রয়োজন। অর্থ একটি মাধ্যম, লক্ষ্য নয়। অর্থ উপার্জন করা গুরুত্বপূর্ণ, কিন্তু একে নিজের পরিচয় হতে দেবেন না। মানুষ জীবিত মানুষের সাথে ঠিকমতো কথাও বলে না, কিন্তু তার মৃত্যুর পর তাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে কেন সে কথা বলছে না। এটাই পৃথিবীর সত্য। যারা বেঁচে থাকে তাদের কদর করা হয় না, আর যারা চলে যায় তাদের কদর করা হয়। জীবন কাঁটা ভরা এক যাত্রা, কিন্তু যদি ধৈর্য, ভালোবাসা এবং সৎ কর্ম আপনার সঙ্গী হয় তবে এই যাত্রাও সুন্দর মনে হবে। যখন আপনি নিজেকে সামলে রাখতে পারবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে এই পৃথিবীও আপনার সাথে চলতে পারে। আপনি সেই ব্যক্তি নন যে একসময় ভেঙে পড়েছিলেন, বরং আপনিই সেই ব্যক্তি যিনি প্রতিটি ভাঙনের দ্বারা নতুন হয়ে ওঠেন। আপনি এখন এমন এক প্রদীপে পরিণত হয়েছেন যা নিজে জ্বলে এবং অন্যদের আলো দেয়। এখন আপনার নীরবতা এমন এক শান্তিতে পরিণত হয়েছে যা যে কোনো ঝড়ের চেয়েও শক্তিশালী। তোমার একাকিত্ব আর বোঝা নয়, এটি তোমার সবচেয়ে প্রিয় স্বাধীনতায় পরিণত হয়েছে। এই স্বাধীনতা তোমার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। যারা একসময় তোমাকে দুর্বল বলে উড়িয়ে দিয়েছিল, তুমি এখন তাদের উত্তর। প্রতিটি বাধা অতিক্রম করার পর তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা তুমি ধারণ করো। তুমি হাল ছাড়োনি, বরং সময়ের সাথে তাল মিলিয়েছ। এখন তুমি সেই স্বীকৃতি পাচ্ছ যা তোমার আগে কখনো ছিল না। আর তোমার গল্প তাদের কাছে পৌঁছাবে যারা বর্তমানে একা, ভগ্ন হৃদয় এবং পরাজিত। যখন তারা তোমার কথা শুনবে, তাদের হৃদয়ে আশা ও আশাবাদ জেগে উঠবে। জীবনে আমরা অপরিহার্য নই, এটা সত্যি, কিন্তু যখন আমরা জীবনকে গভীরভাবে দেখি তখন আমরা উপলব্ধি করি যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব উদ্দেশ্য আছে, এবং প্রত্যেকেই কোনো না কোনো উদ্দেশ্যের সাথে সংযুক্ত। আমরা একসময় বইয়ে জ্ঞান খুঁজতাম, কিন্তু এখন দায়িত্বই আমাদের শিক্ষা হয়ে উঠেছে। আমাদের জীবনে আসা প্রত্যেক ব্যক্তি আমাদের কোনো না কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এটাই জীবনের সত্য। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। জীবন অসাধারণ, একে পুরোপুরি উপভোগ করো।
যখন তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনতে পারবে, জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর মনে হবে, প্রতিটি দুঃখের পরেই সুখ আসে, আর এটাই সময়ের চক্র। আপনার বিশ্বাস এবং ধৈর্য আপনাকে সেই সুখের দিকে নিয়ে যাবে যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঈশ্বরের ওপর ভরসা রাখুন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন, কারণ সময়ই শ্রেষ্ঠ শিক্ষক। সবাই সহানুভূতিশীল হতে পারে না, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা আপনাকে বোঝেন, তারা আপনার সাথেই আছেন। যদি হৃদয়ের কষ্টই সব বলে দেয়, তবে যারা একসময় কাছের ছিল তারা এখন অচেনা। এটাই জীবনের অংশ। যেখানে সবকিছুই বিক্রয়ের জন্য, সেখানে যে ব্যক্তি আত্মিক সত্য, বিশ্বাস এবং ভালোবাসার পথে চলে, সেই সবচেয়ে মূল্যবান। আপনার প্রকৃত মূল্য আপনার আত্মার গভীরে নিহিত, আপনার চারপাশের মানুষের মধ্যে নয়। অতএব আপনার প্রকৃত শক্তি এবং মূল্যকে চিনুন এবং এই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করুন। যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন, তবে অন্যদের কাছ থেকে বিশ্বাস আশা করবেন না। বিশ্বাসই আত্মবিশ্বাসের প্রথম ধাপ। কেবল তারাই বিশ্বের কাছে আবিষ্কৃত এবং প্রশংসিত হন যারা নিজেদেরকে সত্য এবং কঠোর পরিশ্রমের সাথে উপস্থাপন করেছেন। সময়ের সাথে সাথে চেহারা বদলাতে পারে, কিন্তু পরিস্থিতি এবং অবস্থা কেবল তারাই পরিবর্তন করতে পারে যাদের নিজেদের পরিবর্তন করার ক্ষমতা আছে। আপনি যদি আপনার ভবিষ্যৎ সুন্দর করতে চান, তবে আগামীকাল যা হতে চান তা হওয়ার জন্য আজ থেকেই শুরু করুন। একটি সম্পর্কের মূল হল বিশ্বাস। সম্পর্ক যেমনই হোক না কেন, বিশ্বাসই তার চাবিকাঠি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। এই পৃথিবীতে সবকিছুই বিক্রয়যোগ্য, এমনকি বেলুনের ভেতরের বাতাসও বিক্রি হয়। নিজের মূল্য বুঝুন। একজন মানুষ নিজেকে বোঝার পরেই তার প্রকৃত মূল্য অন্যদের কাছে প্রকাশিত হয়। মনের ভাষা এবং নীরবতা বোঝা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে এবং আপনার লক্ষ্য সঠিক হয়, তবে ঈশ্বর অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন। জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন তা আপনার সাহস এবং সংকল্পকে আরও শক্তিশালী করে তোলে। যদি কেউ আপনার পথ আটকে দেয়, তবে এটি একটি ইঙ্গিত যে আপনার প্রচেষ্টা আরও বাড়ানো উচিত। যারা নিজেদের মূল্য বিক্রি করতে ইচ্ছুক তারা হ্রাস পায়, আর যারা নিজেদের মূল্যবোধে অবিচল থাকে তারা বৃদ্ধি পায়। অতীতের কঠিন পরিস্থিতি একজন মানুষকে সবচেয়ে বেশি পরিবর্তন করে, কিন্তু এই পরিবর্তন আপনাকে আরও উন্নত করতে পারে যদি আপনি এটিকে শেখার একটি সুযোগ হিসেবে বিবেচনা করেন। লোক দেখানো কাজ করবেন না, সত্য ও নম্রতার সাথে বাঁচুন। ধৈর্যই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। একজন মালি সঠিক সময়ে গাছে জল দেয়, কিন্তু ফল কেবল সঠিক ঋতুতেই আসে। তাই ধৈর্য ধরে আপনার কাজ চালিয়ে যান। সময় এলে আপনি অবশ্যই ফল দেখতে পাবেন। জীবনের স্রোত যদি উল্টো দিকে ফেরে, তবে ভয় পাবেন না। এটা একটা লক্ষণ যে তা আরও দূর এগিয়ে যাবে। কঠিন সময় হলো কেবলই একটি পর্যায়, যা আপনাকে আরও ভালো ও শক্তিশালী করে তোলার জন্য নির্ধারিত। আপনার বয়সের চেয়ে আপনার অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি গুরুর কাছ থেকে শিখুন বা পরিস্থিতি থেকে, আপনার শেখাটাই আসল। এই পৃথিবীতে বন্ধু তারাই যারা আপনার কুশল জানতে চায়। অন্যান্য সম্পর্ক প্রায়শই ইচ্ছা বা মর্যাদার মধ্যে সীমাবদ্ধ থাকে। নিজের আত্মসম্মান বজায় রাখুন, কারণ প্রকৃত সুখ আপনার সততা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মধ্যেই নিহিত। মহত্ব উচ্চতায় নয়, আপনার গুণাবলীতে নিহিত। অন্যথায় একটি ছায়াও একজন ব্যক্তিকে ছাপিয়ে যেতে পারে। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা হৃদয় দিয়ে উপলব্ধি করেন। হস্তক্ষেপ মন থেকে আসে, মন থেকে নয়। বিচক্ষণতার সাথে পর্যালোচনা করুন। যদি তা সম্ভব না হয়, তবে নীরব থাকাই শ্রেয়। উত্তরটা হলো নিজের কর্মের ফল ভোগ করতেই হয়। দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। জীবনের সব শিক্ষা বিনামূল্যে আসে না। দুঃখের মাঝেও হাসার শিল্প আমরা মূল্য দিয়ে শিখেছি, আর এই দক্ষতার বিনিময়ে আমরা আমাদের অনেক আনন্দ বিসর্জন দিয়েছি। সন্তানকে লাথি মারার অভ্যাস মায়ের গর্ভেই গেঁথে যায়। পার্থক্য শুধু এই যে সেই সময়ে বাবা মা এতে অত্যন্ত আনন্দিত হতেন, কিন্তু বৃদ্ধ বয়সে সেই একই লাথি তাদের হৃদয় ভেঙে দেয়। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য, যে যতক্ষণ কেউ বেঁচে থাকে ততক্ষণ তার কদর বোঝা যায় না, কিন্তু যখন সে চলে যায় তখন তার মূল্য বোঝা যায়। ঘুমানো বা কান্নার কোনো নির্দিষ্ট সময় নেই। কখনো কখনো আমরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি, আবার কখনো আমাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। কিন্তু কেবল তারাই জীবনের প্রকৃত উপলব্ধি লাভ করে, যারা এই যন্ত্রণা সহ্য করে সামনে এগিয়ে যায়। দোষটা নিয়মের নয়, বরং আমাদের জিহবার। আমরা মিষ্টি কথা ভালোবাসি, যদিও তা ছলনায় ভরা থাকে।
যখন বন্ধুরা শত্রুদের চক্রান্তের শিকার হয় তখন সিংহও মাকড়সার জালে জড়িয়ে পড়ে। আমি এই পৃথিবীকে খুব কাছ থেকে দেখেছি। মানুষ এক মুহূর্তে আমাদের থেকে দূরে সরে যেতে পারে। যাদের আমরা আপন মনে করতাম এবং যাদের জন্য আমাদের জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত উৎসর্গ করতাম, সময়ের সাথে সাথে তারাই অচেনা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী আপনার সাথে কেমন আচরণ করে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার কাজে কতটা পবিত্র ও সৎ। কেবল তারাই এই পৃথিবীর বাস্তবতা বুঝতে পারে যারা নিজেদের চিনতে পারে। যখন শীত পড়ে তা আমাদের হাত কালো করে দেয়, আর বৃষ্টি ঝরে কানে ফিসফিস করে বলে যে সে যেই হোক না কেন গ্রীষ্মকাল চিরস্থায়ী। এটাই জীবনের সত্য। সময় বদলায়, ঋতু বদলায়, আর তার সাথে আমাদের পরিস্থিতিও। কিন্তু এটা আমাদের শেখায় যে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। সব পরিস্থিতিতেই আমাদের ভারসাম্যপূর্ণ ও ধৈর্যশীল থাকতে হবে। অন্যদের ওপর পিএইচডি করার চেয়ে স্নাতক হওয়া শ্রেয়। আমরা সবসময় অন্যদের ভুল এবং আচরণের ওপর মনোযোগ দিই, কিন্তু নিজেকে বোঝা এবং উন্নত করা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটাই প্রকৃত পরিপক্কতা। শুধু প্রিয়জন থাকলেই কিছু হয় না, সেই প্রিয়জনদের প্রতি আমাদের একাত্মতাও অনুভব করতে হবে। যখন আমরা কারোর সাথে থাকি তখন তাদের গুরুত্ব এবং সঙ্গকে সম্মান করতে হবে, যাতে সম্পর্কটি আরও শক্তিশালী হতে পারে। মানুষ ঘর, পোশাক এবং সম্পর্ক পরিবর্তন করে, তবুও তারা অসুখী থাকে, কারণ তারা তাদের স্বভাব পরিবর্তন করে না। আমাদের বুঝতে হবে যে বাহ্যিক পরিবর্তনের চেয়ে আমাদের অভ্যন্তরীণ চিন্তা ও স্বভাব পরিবর্তন করা বেশি গুরুত্বপূর্ণ। সন্তুষ্ট থাকতে হলে আমাদের নিজেদের মধ্যে শান্তি ও ভারসাম্য গড়ে তুলতে হবে। লটারি জেতা শুধু টাকার ব্যাপার নয়। জীবনে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া লটারি জেতার চেয়ে কম কিছু নয়। একজন প্রকৃত বন্ধু বা সঙ্গী আমাদের প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হবার শক্তি দেয়। আপনার হৃদয়ে সুখের একটি সবুজ গাছ রোপণ করুন, দেখবেন কিচিরমিচির করা পাখিরা আপনার কাছে আসবে। আমরা যদি নিজেদের মধ্যে শান্তি ও সুখ গড়ে তুলি, তবে তা আমাদের বাইরেও প্রকাশ পায়। কেবল প্রয়োজনের চেয়ে বেশি মাথা নত করুন। অপ্রয়োজনীয় প্রণাম কেবল অন্যদের অহংকারকে বাড়িয়ে তোলে। জীবনে ভারসাম্য ও আত্মসম্মানের গুরুত্ব এখানেই। আমাদের অবশ্যই অন্যদের সম্মান করতে হবে, কিন্তু নিজের আত্মসম্মানও বজায় রাখতে হবে। ময়দানে পরাজিত ব্যক্তি আবার জিততে পারে, কিন্তু মনে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। জীবনের সাফল্য আসে আমাদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনা থেকে। গন্তব্য নয়, যাত্রাপথ উপভোগ করুন, কারণ গন্তব্য আপনাকে খুঁজে নেবে। যখন আমরা কোনো লক্ষ্যের পেছনে ছুটি, তখন আমাদের প্রকৃত বিকাশ এবং সুখ সেই প্রক্রিয়ার মধ্যেই নিহিত থাকে। কারোর সমালোচনা করার আগে অন্তত 100 বার ভাবুন, কারণ আমাদের ভেতরেও মন্দ বিদ্যমান এবং অন্যদেরও কথা বলার ক্ষমতা আছে। আমাদের বুঝতে হবে যে আমরা অন্যদের মধ্যে যা দেখি তা আমাদের নিজেদের মধ্যেও থাকতে পারে। অতএব সমালোচনা করার আগে আত্মদর্শন করুন। মানুষ তার মুখ সাজায় যা অন্যরা দেখে, কিন্তু তারা তাদের আত্মাকে সাজাতে ব্যর্থ হয় যা ঈশ্বর দেখেন। আমাদের বাহ্যিক রূপের চেয়ে আত্মা ও চরিত্রের বেশি পরিচর্যা করা উচিত, কারণ ঈশ্বর এটাই খোঁজেন। সাফল্য অর্জনের জন্য কারোর পায়ে পড়ার পরিবর্তে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু অর্জন করার চেষ্টা করুন। আত্মনির্ভরশীল হওয়াই সর্বশ্রেষ্ঠ সাফল্য, কারণ এটি আমাদের দেয় হওয়ার আনন্দই হল নিজের লক্ষ্য অর্জনের চাবিকাঠি। এটা নিজের পরিচয় গড়ে তোলার বিষয়, কারো ছায়া হয়ে যাওয়ার নয়। জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার আত্মবিশ্বাসের প্রমাণ। যদি কারো আপনি কিভাবে এলেন এই প্রশ্নের কারণে মাইলের পর মাইলের যাত্রা এক মুহূর্তে নষ্ট হয়ে যায়, তবে বুঝবেন যে এই যাত্রাপথে কেবল আপনার সাহসী সঙ্গী। কারো আগমন বা প্রস্থানে জীবন থেমে যায় না, এটি কেবল আপনার জীবনযাপনের পদ্ধতিকে বদলে দেয়। প্রতিটি মানুষের ভূমিকা পালন করা সহজ নয়। জীবনে ভাঙা এবং চূর্ণবিচূর্ণ হওয়ার প্রয়োজন আছে, কারণ এই চূর্ণবিচূর্ণ হওয়াই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। তাই এটি লাইক করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এভাবে সমর্থন করার জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বুতামটি টিপুন। তাহলে অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। ধন্যবাদ। সাবস্ক্রাইব নাও ইন্সপায়ারিং টক উইথ অভিজিৎ। ভালো থাকুন। ধন্যবাদ।